হয়তো এই ঝড় থেমে যাবে খুব শীঘ্রই, মোমবাতিটাও নিভে যাবে একটু একটু করে। মানুষের মনে জ্বলতে থাকা আগুন ধুঁকতে ধুঁকতে নিভে যাবে। মেয়েটির বাবা মা দোষীর শাস্তির আশায় চাতক পাখির মতো চেয়ে থাকবে। হয়তো ধরাও পড়বে একজন, সে হয়তো আসলেই দোষী, কিংবা সেও শিকার ক্ষমতাধর ব্যক্তির। তারপর কিছুদিন শ্রীঘরে থাকা, সেখানে নাকি কাজের ব্যবস্থাও আছে, পারিশ্রমিকও পাওয়া যায়। বেশি দিন থাকলে নাকি ছুটিও পাওয়া যায়। তার উপর যদি ভারসাম্যহীনতা যুক্ত করা যায়, তাহলে তো সোনায় সোহাগা। ওই হসপিটাল আগের মতোই চলতে থাকবে। দ্বিতীয় বর্ষের ছাত্রীটিকে সবাই ভুলে যাবে একদিন। ওই সেমিনার হল আবার জমজমাট হয়ে উঠবে। স্কুল, কলেজ, টিউশন, রাস্তাঘাট, বাস, ট্রেন, কোনটা যে মেয়েদের নিরাপদ জায়গা এটা আর জানা নেই। তুমি বা আমরা হসপিটালকে মন্দিরের সঙ্গে তুলনা করি, ডাক্তারকে তো ভগবান, আর মেয়েদেরকে তো মা লক্ষ্মী। যেখানে মন্দিরের ভগবানই অসুরক্ষিত, সেখানে ন্যায় বিচার পাওয়াটা তো বিলাসিতা মাত্র। তুমি একজন শিক্ষিকা, নার্স, গৃহিণী, ডাক্তার, পুলিশ, বা একজন বয়স্ক মহিলা, বা বছর পাঁচেকের মেয়ে, যাই হও না কেন, তোমার পরিচয় তুমি একটি মেয়ে। তুমি শুধুই ভোগ্য বস্তু, তুমি শুধুই একটা মাংসল পিণ্ড। তাই কোনো মাতৃগর্ভে যেন আর কোনো কন্যা সন্তান যেন জন্ম না নেয়। কোনো প্রসূতি বিভাগে আর কন্যা সন্তানের কান্নার আওয়াজ যেন না শোনা যায়। প্রত্যেকটি কন্যা ভ্রূণ যেন মাতৃগর্ভেই মারা যায়। কোনো মা যেন আর একটা মা লক্ষ্মীর স্বপ্ন না দেখে। এই দেশ মেয়ে মুক্ত হলে তবেই হয়তো এই পাপের বিনাশ করা যাবে।